সর্বপ্রথম আপনাদের চ্যানেলের সকল দর্শক সহ আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহের ভক্ত মুরিদ মুতাকিদিনদের ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আপনি যে প্রশ্ন করলেন, ফুরফুরা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম, কিন্তু সরকারি পরিষেবা এখানে সরকারি পরিষেবা বলতে এখানে ভিক্ষা দেওয়া হয়, সরকারি পরিষেবা দেওয়া হয় না। কারণ বিশেষ করে বেশ গত কয়েক মাস আগে, আমি হিংসা করে বলছি না, এটা আমি দুঃখের সাথে বলছি যে আজকে এ ভারতবর্ষে এ রাজ্যে আমার হিন্দু ভাইদের যতটুকু অধিকার আছে, আমরা মুসলমান আমাদেরও অতটুকু অধিকার আছে এবং প্রত্যেকটা ধর্মের মানুষেরই সমান অধিকার আছে। কিন্তু আমার রাজ্যের সরকার যখন দেখলাম গঙ্গাসাগর মেলাতে, আপনার যখন মেলার আগে আমার রাজ্য সরকার নবান্নে মিটিং করলেন বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে নিয়ে, বিভিন্ন সরকারি আধিকারিকদেরকে নিয়ে, কিন্তু আজকে ফুরফুরা দরবার শরীফ ভারতের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা শরীফ, এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। এখানে 10-15 লক্ষ না, 20 লক্ষ 30 লক্ষ না, এখানে প্রায় 80 থেকে 90 লক্ষ, প্রায় এদিক ওদিক করে 1 কোটির কাছে মানুষ জমায়েত হয়। আজকে ফুরফুরা শরীফকে কেন্দ্র করে আমার রাজ্য সরকার কোনো রকম মিটিং করলো না। ফুরফুরা শরীফে দাদা পীরের ভক্ত মুরিদদের যাতায়াতের জন্য বা তাদের নিরাপত্তার জন্য কোনো রকম সুব্যবস্থা নিল না। আজকে গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা বিভিন্ন জায়গায় জামে নাজেহাল হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন তাদেরকে হেনস্থা করছে এবং সেখানে তাদের গাড়ির কাগজ চেকিং করার নাম করে বিভিন্ন রকমের ফাইন দেওয়া হচ্ছে। এটা একদিক দিয়ে আমার দাদা পীরের ভক্ত মুরিদদের উপরে নির্যাতন চালানো হচ্ছে এবং তার সাথে সাথে ফুরফুরা শরীফে তারা বলে বেড়াচ্ছে যে আমরা বিরাট অনুদান দিয়েছি। সেরে ফুরফুরা শরীফে লাইট দিয়েছে, টেম্পোরারি কিছু কল দিয়েছে, পানির ব্যবস্থা করেছে এবং তার সাথে সাথে কিছু আপনার ওই কী বলে টেম্পোরারি উজুখানার ব্যবস্থা করেছে। তাছাড়া সরকারি অনুদান কোথায় আছে? আজকে এখানে ঠিকমতো না আছে মেডিকেল ক্যাম্প, না আছে ঠিকমতো মুরিদানদের জন্য যাতায়াতের জন্য এক্সট্রা ট্রেন, এক্সট্রা বাস, তেমন তো কিছুই আমি খোঁজ খবর পাইনি। সম্প্রতি অভিজিৎ গাঙ্গুলি, বিচারক অভিজিৎ গাঙ্গুলি পদত্যাগ করেছে এবং বিজেপি জয়েন করেছে, যাকে একটা সময় পর্যন্ত বিশেষ করে মানুষের একটা অংশ এবং বিশেষ করে প্রতিবাদী মানুষ যারা, তাদের একটা অংশ তাকে ভগবান বানিয়ে ফেলেছিলেন, ভগবান তকমা দিয়েছিলেন। তিনি বিজেপিতে গেছেন এবং বিজেপি দলটা আপনি জানেন একটা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, খুনি, ধর্ষক এবং ফ্যাসিস্ট একটা দল, সেই দলে নাম লেখালেন। এখন কি ভগবান বলবেন তাকে? কোনো দিন না। সব থেকে বড় জিনিস হচ্ছে, দেখেন আমার দেশে আমার রাজ্যে যতগুলো সংগঠনের কর্ণধার আছে এবং বিশেষ করে যেনারা মানুষের পাশে থাকেন, মানুষের কথা বলেন, আপনাদের মাধ্যম দিয়ে আমরা যারা দেখছি সেই সমস্ত মানুষগুলো ভালো হাইলাইট হয়ে গেল। হবার পরে মানে ওনারা হাইলাইট এজন্য হচ্ছেন, জনগণের পাশে দাঁড়িয়ে বা জনগণের পক্ষে কথা বলে হাইলাইটটা এজন্য হচ্ছে নিজের দামটাকে বাড়াচ্ছেন। যখন জনগণ তানাকে ভালো শ্রদ্ধার চোখে দেখছেন, প্রত্যেকটা জনগণের অন্তরে তেনাকে যখন আশ্রয় দিয়েছেন, জায়গা দিয়েছেন এবং কিছু কিছু মানুষ তেনাকে যখন ভগবান রূপ দিয়েছেন, তারপরেই তেনারা কী করছেন, সেই জায়গা থেকে মোটা অঙ্কের বান্ডিল খাওয়ার জন্য তারা এক একটা পথ ছেড়ে দিয়ে এখন সেদিকে এগোতে আরম্ভ করছে। যেটা আমরা দেখলাম বর্তমান আমাদের জাস্টিস, যিনি হাইকোর্টের একজন বিচারপতি হয়ে আজকে সমস্ত দেশের জনগণকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মানে আপনার ধোঁকায় ফেলে দিয়ে, একটা গঙ্গায় ভাসিয়ে দিয়ে আজকে তিনি টোটাল একটা সাম্প্রদায়িক দল, যে দলটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে, যে দলটা হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চাইছে, যে দলটা আমার দেশের জনগণের টোটাল পাওয়ার ক্ষমতা কেড়ে নিতে চাইছে, আজকে যে দলটা আমার দেশে আমার রাজ্যে এখানে আপনার মানে কি বলবো, আপনার ব্রাহ্মণবাদী ক্ষমতা প্রয়োগ করার পরিকল্পনা করছে, সেই দলে সামিল হতে আরম্ভ করেছে। উনি যখন প্রথম থেকেই যখন বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রীগণকে অ্যারেস্ট করতে আরম্ভ করলো বা তাঁদের পক্ষে যখন আপনার কি বলে ওই আপনার ইডি বা সিবিআই যখন লাগাবার জন্য যখন হুকুম দিয়ে দিল, তখনই বুঝতে পেরেছি আমি এই তলায় তলায় বিজেপির সঙ্গে কোনো সেটিং হয়ে আছে। কারণ না হলে তিনি নিরপেক্ষ নাম করে
কোনো একটা মানুষের ওপরে এত চাপ এত প্রেশার ক্রিয়েট করতে পারে না। আজকে গেছেন, জনগণ অবশ্যই তার পাশ থেকে সরে আসবে।